আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা চ্যালেঞ্জ করব গার্লিক মাটন কারি চ্যালেঞ্জ। এটা হচ্ছে সুন্দর করে একবারে কষাইয়া, হ্যাঁ, রসুন দিয়ে রান্না করছি। আর রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর রসুন দিয়ে ভাই মাংস, মানে যদি একবার কষানো মাংস হয়, কষানো ঝোল, অল্প অল্প ঝোল যেটা দেখতে পাচ্ছেন, এই ঝোলের মধ্যে রসুনটা চাইপা ওরা মা খাইয়া ভাই ভাত খেতে যে মজা, আলহামদুলিল্লাহ। আজকে খাবো ইনশাআল্লাহ, মন ভরে খাবো। আর আজকে যে হারবে তার জন্য আমার পক্ষ থেকে, যদি আমি জিততে পারি ভাই, দেখবেন খালি মাত্র পাঁচমিনিট। ওকে, তাহলে চ্যালেঞ্জ শুরু করে দিই। ওকে ওকে, তাহলে চ্যালেঞ্জ শুরু করতেছি। আর সবাই লাইক দিয়ে দিবেন। ভাই লাইক দেন না কেন ভাই? আপনারা এত কম লাইক দিতেছেন আর সাবস্ক্রাইব করতেছেন না। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেন। ওকে, চ্যালেঞ্জ শুরু করতেছি। 1 2 3। দাঁড়াও, আগে আগে খাই সবসময়। আজকে স্টার্ট। ওহো, পুরো একবার মাখা মাখা ঝোল, গরম গরম, দুইটাই, ভাতও গরম তরকারিও গরম। বিসমিল্লাহ। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। হুম, হুম।
আলহামদুলিল্লাহ। আল্লাহ আমি দেখতে পাচ্ছি আজ যে শাস্তি দিমু। ওকে তাকাই রয়েছে বুঝায় কি যেন হয়েছে। আমার কিছু বলার নাই ভাই, বুঝতেছি না কিছু কেমনে, আরে কিছু বুঝি না। হেরে গেছি বাবা। আপনার বলছে আমাকে পানিশমেন্ট দেবে আমি হারলে। আমি হেরে গেছি বাবা, সরি। আমি তো পারলামই না বাবা। ইংলিশ কই কানে কানে ইংলিশ বলবা? আসতেছি, সব ক্লিন করে তারপর আসতেছি। আলহামদুলিল্লাহ। একটা কথা আমি বলি, জানি আমি তো পানিশমেন্ট পাবোই, তারপর একটা কথা বলি। বলেন। আজকে তরকারিটা মানে কি বলবো, আলহামদুলিল্লাহ। গত মনে হয় যে এই যে আমরা নতুন করে ভিডিও শুরু করছি না, হ্যাঁ এই যে শুরু করছি না, এত মজা গত 2 মাসও লাগে নাই, মানে এত মজা লাগছে আজকে, মানে কি বলবো, খাইয়ে শান্তি পেয়েছি ভাই। হারলো আমি একাল করে যে একাল আমার ভরে গেছে আলহামদুলিল্লাহ। আমি যে পছন্দ করি না এরকম রয়েছে একাল। আসলে সেই হিসেবে এটা আপনি কি জানি তো জান সাথে এটা তো বুঝতে পারছেন আপনি, আপনার মন প্রাণ সব ঠিক আছে মানে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমার অনেক সময় বারে একটা ঘটনা কয় যে আমি এক জায়গায় যাই এবার কাঁচা চিংড়ি মাছ খাইছি, আজকে আমার খাইয়ে দেয় তৈবে জন ভাই। ঘটনা আমি বলি না, ঘটনা সত্যি, কিন্তু সত্যি হলে তো আমি তো কইছি আমি মিথ্যা কথা কইছি। ঘটনা সত্যি, কিন্তু ঘটনা করছে কি আমি বলি, দেখেন বলেন। ওইটার সাথে এটা কোনোদিন সম্ভব না, আমি ওটা খেতে পারবো না। আমি আগে কই ঘটনা কই। কোন ছোটবেলা আমি আমার নানা বাড়িতে ছিলাম, তো তখন হচ্ছে ওই ছেলেপেলে মাছ ধরতে যাইতো। তো নদীর কূলে হচ্ছে মানে খালের মতো থাকতো, চিকন খাল একবারে, হ্যাঁ মানে কি বলো এটারে, মানে ডোবা, মানে ফসলের ক্ষেতের মাঝখান থেকে হচ্ছে খালের মতো চিকন চিকন খাল, ধরেন ওই 5 ফুটের খাল এরকম, কিন্তু লম্বা অনেক বড়। তো যাদের যাদের জমি তারা হচ্ছে ওই মানে খালটাকে বাঁধ দিয়ে রাখতো। তো বাঁধ দিয়ে রাখলে জোয়ারে পানি আসতো নদীর, তো পানির সাথে যত মাছ আসতো সব মাছ ওইখানে আটকে থাকতো। এরপর পানি চলে যেত, আর কিন্তু যে বাঁধ দেওয়া মানে খাল যে বাঁধ দেওয়া, ওই যে মাছ থেকে যেত। তো ওই মাছ ধরতে যেত সবাই আর কি, হ্যাঁ ওটার বলো আমাদের গ্রাম বলে হোতা। তো হোতার মাছ ধরতে যেত, সেখানে হচ্ছে ভাই কি বলবো আমি, মানে এত বড় বড়, এটার বলে মৌকাটালি। মৌকাটালি হচ্ছে ডিম ভরা চিংড়ি, হ্যাঁ একেবারে ডিম ভরা চিংড়ি। আর একটা চিংড়ি পাওয়া যেত, সেটা হচ্ছে না কালারটা কি জানি কই, গোদার কাটালি। হ্যাঁ একটা হচ্ছে কাটালি যেটা বললাম যে মৌ কাটালি, হ্যাঁ যেটা ডিম ভরা। আর একটা হচ্ছে গোদা, সেই গোদাটা হচ্ছে একেবারে কালো একটা চিংড়ি। যেই চিংড়ি আমি, আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন, হিন্দু হন মুসলমান হন, আমি সবাইকে বলি একটা কথা, দেখেন পৃথিবী আসলেই ধ্বংস হবে, আর এটা খুবই শীঘ্রই। এখন বলতে পারেন কবে, কালকে পরশু বা 2 বছর পর, এরকম না, হয়তো বা 200 বছর পর। আর 200 বছর ভাই খুবই অল্প একটা সময়। আপনি চিন্তা করেন 100 বছর কত অল্প সময় কেটে গেল। তো 200 বছর বেশি একটা সময় না, আর কিন্তু 200 বছরের উন্নতি, পৃথিবীর অনেক বেশি উন্নতি হবে। দেখেন মাত্র আমরা ছোটবেলা মোবাইল দেখলাম প্রথম, হ্যাঁ যেখানে আমি ছোটবেলা হতো না, সেটা ক্লাস 4-এ না 5-এ মোবাইল দেখছি। আর সেই মোবাইল উন্নতি করতে করতে এত মানে কয় বছর, 10 বছরের মধ্যে এত উন্নতি করে ফেলছে মোবাইল। চিন্তা করেন কম্পিউটার মোবাইল এত উন্নতি করে ফেলছে, এআই আসছে এখন, মানে যেটা কল্পনার বাইরে। তাইলে 200 বছরে কত উন্নত হইতে পারে চিন্তা করেন। তো এরপরে পৃথিবী থাকবে না ভাই, হ্যাঁ এর প্রমাণ আমি যেটা পাইলাম, দেখেন সেই কালো চিংড়িটা, যে গোদা চিংড়ি, সেই চিংড়ি এখন আর না। কালটি আছে, কালটি বাজারে দেখছি, হ্যাঁ কিন্তু তাই আচ্ছা মানে, কিন্তু ওই গোদা মাছ মানে গোদা চিংড়ি, এত বড় কালো চিংড়ি, সেই চিংড়ি আর আমি আমার মানে এই জীবনে আর কোনো বাজারে কোনো ভিডিওতে কোনো জায়গায় দেখলাম না। হ্যাঁ বাগদা আছে, বাগদাতে অ্যাভেলেবেল, কিন্তু ওই যে নদীর চিংড়ি গোদা কাটালি,
সেই কালাই চিংড়িটা খুবই কম দেখা যায়, মৌকাটালি মানে ডিমওয়ালা চিংড়ি দেখা যায়, কিন্তু সেই গোদাটা আর নাই। এমনকি ভিডিওটা বড় যেতে তারপর আপনাদের যারা ভালোবাসেন তারা তো দেখবেন অবশ্যই, মানে ওই যে গোদা কাটালি বললাম না, সেই গোদা কাটালির পরিমাণ এত বেশি ছিল আমারই ছোটবেলায়, এত বেশি ছিল যে মানুষ যে জমিতে ধান চাষ করতো না ওই নদীর কূলে, তো ধান চাষ করলে পরে তো মানে মই দেয়, পরে হচ্ছে মানে ওই যে আগে তো গরু দিয়ে ধান চাষ করতো, হাল 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 চাষ করতো আর কি। তো ওই যে হাল দিয়ে চাষ করতে করতে পরে হচ্ছে দেখা যেত সেই চিংড়িগুলা মানে মইরা ভাইসে উঠতো পুরো একবারে ফসলের ক্ষেত বাই কি বলবো মানে কিলোমিটার পর কিলোমিটার খালি লাল হয়ে থাকতো খালি চিংড়ি মাছে। আমার নিজের চোখে দেখা, আল্লাহ সাক্ষী, এত পরিমাণে চিংড়ি। ওই চিংড়িটা ব্যবহার করা যেত, কিন্তু আমরা মনে করতাম পয়সা গেছে, হ্যাঁ ওইটা একটু শুকায় তারপর শুটকি করা যেত, যেটা আমরা জানতাম না। আর আমাদের অঞ্চলে মানুষ ওই বড় চিংড়ি শুটকি খায়ও না, হ্যাঁ। তো এখন তো সব শুটকি পাওয়া যায়, তো ওই পরিমাণে চিংড়ি ছিল, আর সেই চিংড়ি এখন একটাও নাই। চিন্তা করে দেখেন তাহলে কতটা পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ মাফ করুন, কোথাও ভুল হলে মাফ করবেন, কিন্তু এখানে যা বললাম এটা আসলে আল্লাহ ভালো জানে। কিন্তু বেশি ভালো মনে হচ্ছে কি ওই যেটা বলতেছিলাম, যেহেতু কাহিনী বললাম, ওই চিংড়ি আর এই চিংড়ি দেখ না ভাই, ওটা ডিম, আচ্ছা ঘটনা করছে কেন এটা তো বলা হয় নাই। তো আমি আর আমার এক বন্ধু পাশের বাসার, তো মাছ ধরতে গেছে, আমি ওর সাথে গেছি, আমি তো মাছ ধরতে পারি না। তো ও কি করতো, মাছ ধরতো, আমি জাল থেকে মাছগুলো ছাড়াইতাম। তো এখন আমরা গেছি হচ্ছে সকালবেলা, আর ওখানে প্রায় দুপুর 2টা বেজে গেছে, মানে আমরা খাবার কিছু নাই, শুধু মাছ। তো এখন ও আমার বন্ধু কইতেছে যে এই ঘর একটা মাছ খা, এই চিংড়ি খা। আমরা আবার আমাদের অঞ্চলে চিংড়ি বলি চিংড়ি, হ্যাঁ, পরে কয়েকটা চিংড়ি মাছ খা। আমি চিংড়ি মাছ খাম মানে পরে দেখলাম কি ভাই এত বড় একটা চিংড়ি ডিম ভরা, মাছটা খেলে মাথাটা ফেলে এরকম করে মানে যে মলটলা থাকে ওইটা ফেলে এরকম করে পুরো মাছটা মুখে ডিম টুম সহ। আমি তো অবাক। পরে আমিও আমার ক্ষুদা ভাই, কিছু করার নাই, এমনও ক্ষুদা লাগছে, কোনো পানিও বন্ধ জায়গায় নাই, পানি নদীর পানিতে লবণাক্ত। পরে কি করবো, ওই মানে মাছ একটা খাইছি, এটা নুরজানের ঘটনা মাঝে মাঝে বলি। এখন সে আমার পচা না হোক, ওই কাঁচার পচা একই ভাই, 2টা খাবেন না, বেশ খাদ্য নেই ধরুন। আল্লাহ, এখন আপনি শাস্তি না নিলাম না। আচ্ছা, 2টা চিংড়ি দিছে, তো এটার স্বাদ আমি জানি ভাই, লবণ লবণ লাগে, হ্যাঁ, খারাপ লাগে না, মানে গন্ধ নেই কোনো, লবণ লবণ লাগে আমি জানি, কিন্তু চাপানোর পরে একটা কেমন যেন ভিতর থেকে লবণ লবণ বের হয়, ওইটা বিরক্তি করে, কেমন যেন লাগে। বিসমিল্লাহ, ওইটারও টেস্ট কিরকম আমি জানি, কিন্তু এটা বলা যাবে না। এই যে দেখেন সাক্ষী, বিসমিল্লাহ। তবে এটা খাওয়া যায়, আমি বলি, এটা মানে একবারে যে খারাপ এরকম কিছুই না। চিংড়ির স্বাদটাও চিংড়ির মধ্যেই লাগে। আল্লাহ, এখন একটা গ্রাম আসতেছে, এখন কাঁচা চিংড়ির যে একটা গ্রাম না, ওইটা আসতেছে মুখ থেকে, পানি পানি পানি। আর আমরা ওই যে কুপি চিনেন, কুপি বাতি আমরা বলি, চেরাকও চিনবেন অনেকে। তো চেরাকে হচ্ছে বড় বড় চিংড়ি ধরে আনতো, তখন রাত্রেবেলা কি করবো, খাওয়ার কিছু নাই ধরেন, পরে ওই চিংড়ির মধ্যে শলা ভইরা, তারপর হচ্ছে কুপি বাতির উপরে এরকম করে মরে 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 একটু লবণ ছিটে, তারপর ওইটাই খেয়ে ফেলতাম। অনেক খাইছে, এটা খেতে সবাই খায়, মানে গ্রামে যারা মাছের, আমাদের অঞ্চলটা তো মাছের অঞ্চল বলা যায়, নদীর অঞ্চল, তো এটা অনেকবার হয়েছে জীবনে, খারাপ লাগে না। পানি গুয়া যাক, সবাই ভালো থাকবেন, আমার দিকে খেয়াল রাখবেন। কেমন লাগলো আজকে ভিডিও, কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, চিংড়ি খাওয়া যায়, কিন্তু খাইয়ে দেখেন কেমন লাগে, খারাপ লাগবে না, মানে একবার আপনার বমি এসে পড়বে এরকম না, তবে একটু অন্যরকম অনুভূতি তো আসবেই। পরে মুখে এখন থেকে বাজে গ্রাম। যাক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।